আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায় করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত এবং মিলাদ দুইটা বিষয় নিয়ে আলোচনার মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই এলাকার এই বাজারের অনেক মানুষ থেকে এমনকি আমাদের সাথে মসজিদে নামাজ পড়েছে, এমন অনেক মানুষ বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, অযথা সময় নষ্ট করতেছে, বাজারের মধ্যে আড্ডা দিতেছে। তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে দ্বীনের উচ্চ কথাগুলোকে শোনার জন্য আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের মহব্বত অন্তরে নিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে একবার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে আল কোরআনুল কারীমের সূরাতুল হাশরের সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশ এবং সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস, এই হাদিসের মধ্য থেকে মুস্তাদরিক লিল হাকিম আর সহিহ মুসলিম শরীফ থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা তোমার রাসূল নিয়ে আসছেন, ফাখুযু, তোমরা যা রাসূল নিয়ে আসছেন তাকে তোমরা আঁকড়ে ধরো। কি করো? আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকার কথা বলা হয়েছে, দূরে থাকার কথা বলা হয়েছে, ফান্তাহু, তা থেকে তোমরা দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, তারপরে তোমরা আল্লাহকে ভয় করো। নবী যা নিয়ে আসছেন আঁকড়ে ধরো, যা থেকে দূরে থাকার কথা বলেছেন বিরত থাকো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর আযাব অনেক কঠিন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীকে পুরা বিশ্ববাসীদেরকে আল্লাহ ঘোষণা করে জানাইলেন, ও বিশ্ববাসীরা, তোমাদের কাছে আমি কাকে প্রেরণ করেছি তোমরা কি জানো? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এই পৃথিবীর যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, যত পশু পাখি আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, সব থেকে আমি আল্লাহ যাকে শ্রেষ্ঠ করে তোমাদের কাছে প্রেরণ করেছি তার ব্যাপারে তোমাদের কাছে ঘোষণা দিতেছি, ওয়ামা আরসালনাকা, হে নবী আপনাকে আমি প্রেরণ করি নাই ইল্লা তবে রাহমাতাল লিল আলামিন, আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ, আপনাকে রহমত হিসাবে আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছি। নবী আলাইহিস সালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে আসলাম, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হয়ে যাবে না, তোমরা সঠিক রাস্তা থেকে কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কি দুইটা জিনিস? কিতাব আল্লাহ, এক নম্বরে কি? এক নম্বরে কি বলে? আল্লাহর কিতাব। দুই নাম্বার সুন্নাত রাসূলি, আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শ, আমি রাহমাতুল লিল আলামিনের চরিত্র, আমি রাহমাতুল লিল আলামিনের সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আরেকটা হাদিস আপনাদের সম্মুখে বলেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান নাবা, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সমস্ত উম্মতরা জান্নাতি। কারা? আমার সমস্ত উম্মতরা জান্নাতি ইল্লা, তবে আবার উনি ইস্তিসনা করতেছেন, হ্যাঁ কিছু মানুষ যারা কি জান্নাতে যাবে না, ইল্লা মান আবা, কারা? যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, কি মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? নবী কি বলবেন? যে এরা আমাকে অস্বীকার করে, এরা অস্বীকার করে, এরা অস্বীকার করে, এগুলো না বলে নবী কি বললেন? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে। কিন্তু নবীর বলার কথা ছিল যে এরা আমার সুন্নাত মানে না, এরা জাহান্নামে যাবে। এটা নবী কি করেন নাই? বলেন নাই, বরং নবী কি বললেন? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার
অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য করে না, ওয়ামান আসানি, যারা আনুগত্য করে না, আমাকে মেনে চলে না, আমার আদর্শকে গ্রহণ করে না, ওয়ামান আসানি ফাকাদ আবা, তারাই আমাকে অস্বীকার করে। এখন একটা জিনিস আমরা বলছি, নবী বললেন মা আতাকুমুর রাসূল, নবী কি নিয়ে আসছে? বলছে নবী যা নিয়ে আসছে তোমরা তা আঁকড়ে ধরো। এখন নবী কি নিয়ে আসছে? হ্যাঁ, আমাদের কাছে নবী কি আনলেন? নবী যেন আসলেন আমাদের কাছে রহমাতুল লিল আলামিন হয়ে আসলেন, নবী আমাদের কাছে কি নিয়ে আসলেন এটা জানার দরকার আছে না? এক নাম্বার, রহমাতুল লিল আলামিন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রহমাতুল লিল আলামিন জানে দেয়। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি যা নিয়ে আসছেন তা আঁকড়ে ইমানদারদেরকে ধরার জন্য বলেন। নবী আমার কোরআনুল কারীমের আয়াত বিল হাদিসের মাধ্যমে তাফসীর হইতেছে, কোরআন শরীফের আয়াতকে হাদিসের মাধ্যমে এখন তাফসীর করে বোঝাইতেছি। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ বলেন পয়গম্বর আপনি যা নিয়ে আসছেন ফাখুযু, তাকে সমস্ত দুনিয়ার মানুষরা আঁকড়ে ধরবে। এখন পয়গম্বর আমাদের কাছে কি নিয়ে আসলেন? মুস্তাদরিক লিল হাকিমের হাদিসের মধ্যে পয়গম্বর জানিয়ে দেন তারাকতু ফীকুম মামরাইন, আমি পয়গম্বর তোমাদের মাঝে দুইটা জিনিস নিয়ে আসলাম, দুইটা জিনিস তোমাদের কাছে নিয়ে আসলাম। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলুল্লাহ। এক নম্বরে হলো আমি আল্লাহ তাআলার দেওয়া কিতাব, দ্বিতীয় নম্বরে হলো রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। নবী বললেন, আল্লাহ বললেন রাসূল জানিয়ে আসছে তা তোমরা আঁকড়ে ধরো। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন আমি জানিয়ে আসছি তা তোমাদেরকে আঁকড়ে ধরার জন্য। আমি কি নিয়ে আসছি তোমরা কি জানো? আমি পয়গম্বর তোমাদেরকে জানিয়ে দিতেছি। বাবার উম্মতেরা তোমরা আমি পয়গম্বরের কাছ থেকে ভালো করে শুনো, আমি পয়গম্বর তোমাদেরকে জানিয়ে দিতেছি, আমি পয়গম্বর তোমাদের মাঝে দুইটা জিনিস নিয়ে আসলাম। তোমরা ওই দুইটা জিনিসকে ভালোভাবে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদেরকে এনজিওরাও পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কাদিয়ানীরাও তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে লামাযহাবিরও পথভ্রষ্ট করতে পারবে না। বর্তমানে যারা রাসূলের আশিক দাবি করে এরাও তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ও দুনিয়ার মানুষ খুব ভালো করে বুঝেন, রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে কিতাবটা নিয়ে আসলেন। আমার নবী যেন দুনিয়ার মধ্যে আসলেন, আমার নবী নিয়ে আসলেন দুনিয়ার মধ্যে একমাত্র কিতাব, আর দ্বিতীয় নাম্বারে হলো আমার পয়গম্বরের সুন্নাত। যেই সমস্ত উম্মতেরা, যেই এলাকার মুসলমানেরা, যেই এলাকার মানুষেরা এই রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, আর যেই সমস্ত ঈমানদারেরা এই কোরআনের উপরে আমল করবে, এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, আমার নবী ডাক দিয়া বলেন তোমাদেরকে কোন গোষ্ঠী পথভ্রষ্ট করতে পারবে না। কারণ আমি পয়গম্বর ঘোষণা দিলাম, আমি পয়গম্বর এমন জিনিস তোমাদের জন্য নিয়ে আসলাম যেই জিনিসটা তোমাদের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের থেকে অনেক গুরুত্বপূর্ণ। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলেন কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? আছে কিনা বলেন? যদি থাকে সুন্নাত আঁকড়ে ধরার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা, এটা হলো বড় একটা মহত্বের কাজ। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা কি আপনারা দেখতেছেন? এই বাজারটা বিশাল বড় মাহিল্লা বাজারের মধ্যে এখনো ঘুরলে মনে হয় এতগুলো মানুষ জমা করা যাবে, যেই মানুষগুলো এই মসজিদের মধ্যে আনলে এই মসজিদটা ভর্তি হয়ে যাবে, বারান্দাও ভর্তি হয়ে যাবে। কিন্তু কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান, দিনের কথা শুনতে ভালো লাগে না, দোকানের মধ্যে বসে বসে অপরে গীবত করতে আমাদের কাছে ভালো লাগে। ঠিক কিনা বলে? ভালো লাগে না? হ্যাঁ, আমরা কেমন মুসলমান?